রাষ্ট্র পরিচালনায় আসলেই বলে হুজুর আমরা ধর্ম নিরপেক্ষ। ঠিক না বেঠিক? রাষ্ট্র পরিচালনায় আসলে হুজুর বলে কি আমরা ধর্ম নিরপেক্ষ। কবরে প্রশ্ন করবে কয়টা? বলে না রে, কবরে প্রশ্ন করবে কয়টা? এক নম্বর প্রশ্ন মার আপনার রবকে, আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবে ওমা দিন, তোমার দিন কি? খালি খবরে কথা বললেন যে জাহাপনা আমি তো ধর্ম নিরপেক্ষ। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে ওমা দিন, আপনি দুনিয়াতে টকশোতে বসে বলেন ওমা আপনি ধর্ম নিরপেক্ষ। শুনেন, কোন মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ আকীদায় বিশ্বাসী হতে পারে না। ধর্ম নিরপেক্ষ মানে কি, এটাকে আমি একটু ব্যাখ্যা করব, পরে সময় পেলে করবো, আগে ভালো করে বুঝেন। কবরে আপনাকে বলতে হবে ইসলাম। যদি ধর্ম নিরপেক্ষ বলেন, মাছ যেটা মাটিতে পড়বে এটাও তুলে দিবে। ঠিক না বেটি? এজন্য শুনেন, এই শতাব্দীতে ইসলামকে আমরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা শুধু খাবারের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই? যুবকরা জুড়ে বলেন, রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই? একটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আরেকটা হলো ব্রিটিশের আদর্শ। এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ। এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এদিকে হলো রাশিয়ার আপনার কমিউনিজমের আদর্শ, অথবা সমাজতন্ত্রের আদর্শ, অথবা ধর্মনিরপেক্ষতার আদর্শ, অথবা গণতন্ত্রের আদর্শ, অথবা আপনার ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদের আদর্শ। একদিকে নবীর আদর্শ, আরেকদিকে মানুষের বানানো আদর্শ। এবার বলেন, মানুষের বানানো আদর্শ উত্তম না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উত্তম? এতে কি কোনো সন্দেহ আছে? সমস্যা হলো তারা আজকে রাষ্ট্র পরিচালনায় ওই মানুষের তন্ত্রমন্ত্র আমাদের উপর চাপিয়ে দিয়েছে। শুধু চাপিয়ে দেয় নাই, চাপিয়ে দিয়ে আমাদের মাথায় এই কথা বসাই দিয়েছে, নবীকে মানবা খাবারের ক্ষেত্রে, নবীকে মানবা পোশাকের ক্ষেত্রে, নবীকে মানবা ঘুমানোর ক্ষেত্রে, নবীকে মানবা বিয়ের ক্ষেত্রে, নবীকে মানবা নমাজের ক্ষেত্রে। রাষ্ট্র পরিচালনায় নবী লাগবে না, সমাজ পরিচালনায় নবী লাগবে না, বিচার ব্যবস্থায় নবী লাগবে না। শুনেন, মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে, মানুষের বানানো আইন দিয়ে, মানুষের বানানো বিচার ব্যবস্থা দিয়ে, মানুষের বানানো রাষ্ট্র পরিচালনার আইন দিয়ে 54 বছর আপনারা বাংলাদেশ পরিচালনা করেছেন। মানুষের জানের নিরাপত্তা দিতে পারেন নাই, খুন বন্ধ করতে পারেন নাই, ধর্ষণ বন্ধ করতে পারেন নাই, ছিনতাই বন্ধ করতে পারেন নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই, সন্ত্রাসী বন্ধ করতে পারেন নাই, ইফটিজিং বন্ধ করতে পারেন নাই। মানুষের বানানো যত তন্ত্র আছে, যত মন্ত্র আছে, বাংলাদেশে 54 বছর ফেল করেছে। আমার ইমানযুক্ত যুবকদেরকে বলবো, যে সকল তন্ত্রমন্ত্র বাংলাদেশে ফেল করেছে, ওই তন্ত্রমন্ত্রের পিছনে আর ছুটবেন না। এবার রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নেওয়ার জন্য, কেরালার পথে আগে বাংলাদেশে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নয়? এবার আমরা যাতে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যেতে না পারে, এজন্য তারা দেখেন আমাদেরকে বলে 92% মুসলিমের দেশ, কিন্তু প্রশ্ন 92% মুসলিমের দেশে যে বিচার ব্যবস্থা, এটা কি মুসলমানদের না ব্রিটিশের? কথা বলে না করে, এটা মুসলমানদের না ব্রিটিশের? আচ্ছা, কোরআনের বিচার ব্যবস্থা আছে না নাই? যুবকরা ক্লান্ত হয়ে গেছেন, বলেন কোরআনের বিচার ব্যবস্থা আছে না নাই? আমাদের নবী আমাদেরকে বিচার ব্যবস্থা দিয়েছেন কি দেন নাই? এবার একদিকে ইসলামের বিচার ব্যবস্থা, আরেকদিকে ব্রিটিশের ব্যবস্থা। ভালো করে মাসালা শুনেন, ইসলামের বিচার ব্যবস্থা বাংলাদেশে নাই। আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, ইসলামী বিচার ব্যবস্থা আনার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থা এই যুগে অচল, আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থা এই যুগে চলবে না, আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থার থেকে ব্রিটিশের বিচার ব্যবস্থা ভালো, অথবা আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থা এটা মধ্যযুগীয় বর্বরতা, এ কথা বলতে দেরি, আপনি মুরতাদ তথা ঈমান হারাতে দেরি না। একথা বলতে দেরি, আপনি ঈমান হারাতে কিনা দেরি না। এই যুগে তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। এটা আসছে খ্রিস্টানদের থেকে। বলেন এটা আসছে কাদের থেকে? আপনারা একটু আমার দিকে তাকাবেন। ধর্মনিরপেক্ষতা আসছে কাদের থেকে? খ্রিস্টানরা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন তাদের রাষ্ট্রের সব কাজে গির্জা, আমাদের মসজিদ তাদের গির্জা, তাদের ধর্মীয় উপাসনালয়ে যারা থাকতো
এরা রাষ্ট্রের সব কাজে মাথা ঘামাতো, অর্থাৎ রাষ্ট্রের উপর গির্জার প্রবল প্রভাব ছিল। রাষ্ট্রের বিচারপতি কে হবে? গির্জা ঠিক করত। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? গির্জা ঠিক করত। রাষ্ট্রের সংসদে কারা আসবে? গির্জা ঠিক করত। রাষ্ট্রের রাষ্ট্রপতি কে হবে? গির্জা ঠিক করত। রাষ্ট্রের সেনাপতি কে হবে? গির্জা ঠিক করত। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? গির্জা ঠিক করত। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা ঠিক করত। তো খ্রিস্টানরা দেখলো রাষ্ট্রের সব কাজে গির্জা মাথা ঘামায়, তো তারা দেখলো এভাবে যদি সব কাজে গির্জা মাথা ঘামায় তাহলে এটা তো আমাদের উন্নতির পথে অন্তরায় হবে, আমরা উন্নতি করতে পারবো না। তাহলে কি করতে হবে? গির্জাকে রাষ্ট্র থেকে আলাদা করে দিতে হবে। তখন তারা বলল ধর্ম আপনি গির্জায় যান, ধর্ম পালন গির্জায় হবে, গির্জার বাহিরে আর ধর্ম বের হবে না। খ্রিস্টানরা বলল ধর্ম গির্জার মধ্যেই থাকবে, রাষ্ট্রের কোনো কাজে ধর্ম তথা গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে? রাষ্ট্রের বিচারপতি কি হবে? রাষ্ট্রের সেনাপ্রধান কি হবে? রাষ্ট্রের আইন কি হবে? রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? রাষ্ট্র কার সাথে চুক্তি করবে? রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? রাষ্ট্র কত টাকা ট্যাক্স নিবে? রাষ্ট্র কার উপর কত পার্সেন্ট ট্যাক্স ধার্য করবে? কিছুর উপর গির্জা মাথা ঘামাবে না। বাস গির্জা গির্জার মতো ধর্ম নিয়ে থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের মতো রাষ্ট্র নিয়ে থাকবে। অর্থাৎ খ্রিস্টানরা বলল ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এই যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? বলেন না, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার এই চিন্তাটা তারা মুসলমানদের ভিতর ঢুকিয়েছে কি দিয়ে? এই চিন্তাটা মুসলমানদের ভিতর তারা ঢুকিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা দিয়ে, সেকুলারিজম দিয়ে। খ্রিস্টানরা বলতো ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। মুসলমানদের ভিতর ধর্মনিরপেক্ষতা প্রবেশ করিয়ে মুসলমানদেরকে তারা শিখিয়েছে ধর্ম থাকবে মসজিদে, মুসলমানদেরকে তারা শিখিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায়, মুসলমানদেরকে তারা শিখিয়েছে ধর্ম থাকবে খানকায়, মুসলমানদেরকে তারা শিখিয়েছে ধর্ম থাকবে চার দেয়ালের বাহিরে, সংসদে ধর্ম লাগবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না, সমাজ পরিচালনায় ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। তো খ্রিস্টানরা বলতো কি? গির্জা গির্জা, কায়সার কায়সার। মুসলমানদেরকে শিখাইছে মসজিদ মসজিদ, মুলুক মুলুক, রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা। আমরা স্পষ্ট ভাষায় বলি, কোন মুসলমান যদি ফাল মুসলিমু ইযা তালাবা বিবিসতি যালিকা ফি সালামাতি আকলিহি, কোন মুসলমান যদি জেনে শুনে স্পষ্ট ভাষায় এই কথা বিশ্বাস করে বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, তার ঈমান থাকবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এজন্য রাষ্ট্র কেমনে চলবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে। সমাজ কেমনে চলবে? নির্দেশনা আছে। অর্থনীতি কেমনে চলবে? নির্দেশনা আছে। বিচার ব্যবস্থা কেমনে চলবে? নির্দেশনা আছে। বিচার ব্যবস্থা নিয়ে আমি দুটা কথা বলি, আপনাদের থেকে বিদায় নেব। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? বলেন, ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? বলেন না, ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? ইসলামে 3 প্রকারের শাস্তি আছে। বলেন, ইসলামে কয় প্রকারের শাস্তি আছে? যুবকরা কথা বলে না, ইসলামে কয় প্রকারের শাস্তি আছে? আমার সাথে বলেন, হুদুদ। সবাই বলেন হুদুদ, জুড়ে বলেন না, হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন হুদুদ, আওয়াজ পাচ্ছি না তো। হুদুদ, কিসাস, তাজিরাত। বলতে পারবা ছোট? বলো, 3টা বলতে পারবা না? বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। এটা হলো ইসলামের 3টা, আর ব্রিটিশের হলো 2টা। এটা হলো দেওয়ানি আর হলো ফৌজদারি। ইসলাম 3টা দণ্ডবিধি দিয়েছে, হুদুদ, কিসাস, তাজিরাত। হুদুদ যেমন ইসলামের কিছু নির্দিষ্ট অপরাধ চিহ্নিত করে দিয়েছে যে এই অপরাধ করলে শাস্তি এটা। যেমন ইসলাম চিহ্নিত করে দিয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোন অবিবাহিত পুরুষ কিংবা মহিলা যদি ব্যভিচার করে, ইসলাম তাকে শাস্তি দিয়েছে, তাকে 100টা দুররা মারো। এটাকে বলে হদ। ইসলাম শাস্তি দিয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। কোন পুরুষ কিংবা মহিলা যদি চুরি করে, ইসলাম শাস্তি দিয়েছে তার হাত কেটে ফেলো। দেখেন, অনেকে ইসলামের এই শাস্তিকে মধ্যযুগীয় বর্বরতা বলেন। শুনেন, ইসলাম স্পষ্ট বিধান দিয়েছে, কোরআনের বিধান, ফাকতাউ আইদিয়াহুমা। যদি কোনো পুরুষ কিংবা মহিলা চুরি করে, তার হাত কেটে ফেলবা। এটাকে কেউ যদি মধ্যযুগীয় বর্বরতা বলে,
অথবা এটাকে কেউ যদি এই যুগে অচল মনে করে, অথবা কেউ যদি মনে করে এই বিজ্ঞানের যুগে এটা অচল, প্রযুক্তির যুগে এটা অচল বা বর্বরতা, এটা বিশ্বাস করতে দেরি, তার ঈমান যেতে দেরি হবে না। ইসলামের বিধান আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন, বাস এটা অকাট্য। আমাদের দেশে কত আইন, কত থানা, কত পুলিশ, কত আর্মি, কত বিজেপি, কত র্যাব, কত কোর্ট, কত জেল, চুরি বন্ধ হয়েছে। আমাদের দেশে এমন হয়েছে একজনে 57,000 কোটি টাকা চুরি করে ফেলছে, করে নাই? উনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতো। উনি আমাদেরকে কি শিখাতো? সহিহ হাদিস। উনি বলেছিল সহিহ হাদিসের তেমন প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। আপনি দেখেন আমাদের দেশে ব্যাংক চুরি হয়ে যায়, আমাদের দেশে শেয়ার বাজার চুরি হয়ে যায়, আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে যায়। 1-2 টাকা না, হাজার 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 কোটি টাকা এক একজন বিদেশে চুরি করে নিয়ে যায়। প্রশ্ন হলো, আপনি ইসলামের আইনের দিকে আঙ্গুল তুলছেন। আমি শাহবাগী নাস্তিকদেরকে বলবো, আপনারা যে ব্রিটিশের আইনে 54 বছর বাংলাদেশে পরিচালনা করলেন, বিচার করলেন, চুরি তো বন্ধ করতে পারলেন না। হাজার হাজার কোটি টাকা বিদেশে চুরি হয়ে যায়। আপনি 3 মাসের জন্য ইসলামের বিধান বাস্তবায়ন করেন যে এই 3 মাসে এখন প্রচন্ড ক্ষুধার জ্বালায় কেউ চুরি করলে, খাবার আর পাচ্ছে না, চুরি করলে তার হাত কাটার বিধান ইসলামে আসে নাই। বরং যারা ব্যাংক ডাকাতি করবে, শেয়ার বাজার ডাকাতি করবে, উন্নয়ন নামে রোডের বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করবে, রাষ্ট্রের টাকা চুরি করবে, আপনার রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে, ইসলাম বলে ওই চোর টাকা মাটিয়াদের 2 হাত কবজি পর্যন্ত কেটে দাও। ব্রিটিশের আইন দিয়ে 54 বছর চুরি বন্ধ করতে পারেন নাই। আমি তো কসম করব, কোরআন শরীফ মাথায় নিয়ে কসম করব, আসেন বাংলাদেশের কোর্টে 3 মাসের জন্য আইন করেন। এই 3 মাসে রাষ্ট্রের 1 টাকা যদি, রাষ্ট্রের যদি ব্যাংক থেকে কেউ টাকা চুরি করেন, শেয়ার বাজার থেকে টাকা চুরি করেন, উন্নয়ন নামের অর্ডার বদলে বাস দিয়ে টাকা চুরি করেন, হাত কবজি পর্যন্ত কেটে ফেলবো। 1 টাকা চুরি করার কেউ সাহস পাবে না। 3 মাসে সব চুরি বন্ধ হয়ে যাবে। দেখেন ইসলাম বলেছে ফাক্তা ওয়াইদাহুমা, চুরি করলে হাত কবজি পর্যন্ত কেটে ফেলেন। ইসলাম এটা বলে নাই চুরি করলে লাঠি দিয়ে পিটান। আপনি 100টা পিটাইছেন, হাড্ডি ভাঙছে, সিঙ্গাপুর গেট ঠিক করে ফেলবে, কারণ তার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেলেছে। ঠিক না বেঠিক? ইসলাম বলেছে কেউ চুরি করলে ফাক্তা ওয়াইদাহুমা, হাত কবজি পর্যন্ত কেটে ফেলেন। এখন দেখেন নেতাজি কর্মীদের কাছে আসছেন, আচ্ছা হাত নাড়ে বক্তৃতা দিচ্ছেন, কর্মীরা দেখলো কিরে নেতাজির দেখে হাত নাই, তখন বলবে এটা নেতা না, এটা কি? এটা নেতা না, এটা কি? মন্ত্রী সাহেব এমপি সাহেব এলাকায় আসছেন, ফুট পরা মার্সিডিজ গাড়ি নিয়ে, ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে, এরপরে গাড়ি থেকে হাত নাড়ছেন, কর্মীরা দেখলো কিরে হাত নাই, তখন বুঝবে এটা কি? পিসাব এলাকায় আসছেন মুরিদদেরকে মুরিদ করতে, মনোযোগ, পিসাব এলাকায় আসছেন মুরিদদেরকে মুরিদ করতে, মুরিদরা দেখলো কিরে পিসাব জুব্বার ভিতর থেকে হাত বার করে না, একটু পর দেখলো কিরে পিসাবের দিকে হাত নাই, তখন বুঝবে এটা পিসাব না, এটা হলো কি? সে মৃত্যুবরণ করে কবরে যাবে, কিন্তু তার চুর পরিচয় মুছতে পারবে না। এজন্য 54 বছর নানা তন্ত্রমন্ত্রের বিচার ব্যবস্থা দেখেছেন, সাতার মাতার বিচার ব্যবস্থা। আমি বলি এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা, এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে একটা পশু পাখিরও ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব না। আর যে বিচার ব্যবস্থা একজন মানুষ 17 বছর কারাগারে থাকে, 17 বছর কারাগারে থাকার পর যে বিচার ব্যবস্থায় মানুষ বেকসুর খালাস পায়, যে বিচার ব্যবস্থা একজন মানুষ 18 বছর কারাগারে থাকে, 18 বছর পর যে বিচার ব্যবস্থায় বেকসুর খালাস পায়, ওটা মানুষের বিচার ব্যবস্থা হতে পারে না, জানোয়ারের বিচার ব্যবস্থা। ওই জানোয়ার ব্রিটিশদের বিচার ব্যবস্থা বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। ইসলাম 3 প্রকারের বিচার দিয়েছে। 1 নম্বর হুদুদ, বলেন 1 নম্বর, 2 নম্বর কিসাস, 2 নম্বর কি বলেন না, 2 নম্বর কি? আমাদের দেশের বিচার ব্যবস্থার মৌলিক সমস্যা 2টা, একটা হলো অনিয়ম, আরেকটা হলো স্বজনপ্রীতি। ইসলামে বিচার ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতি বলে না কেন? ইসলামে বিচার ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতি, কথা বলে না, ইসলামী বিচার ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতি। ইহুদি এক মহিলা চুরি করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার হাত কেটে দাও। ইহুদিরা সুপারিশ করে, ইয়া রাসূলুল্লাহ সম্ভ্রান্ত মহিলা, বাদ দেন না। আল্লাহ নবী বলেন, আরে কিসের সম্ভ্রান্ত? লাউ কানাত ফাতিমা সারাকাত, আরে তুমি বলছো ইহুদি মহিলা, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে লাকাতাতু ইয়াদা, কোনো স্বজনপ্রীতি নাই, আমার মেয়ে চুরি করলে আমি তার হাত কেটে ফেলবো। ইসলামী বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি নাই, আর ব্রিটিশের বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি আছে না নাই? গত 15 বছর বাংলাদেশে ওলি আল্লাহর দল ছিল আওয়ামী লীগ, ঠিক না? তারা কোনো অপরাধ করবে, তারা খুন করবে,
তারা পাচার করবে। এটা তো মানে গত 15 বছর শেখ হাসিনা অপরাধ করেছে, এটা বড় বাংলাদেশ একটা বড় কবিরা গুনাহ ছিল, ঠিক না বেটি? এমন আছে ফেসবুকে একজন লড়া তাকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তার বাড়িঘর ভেঙে দিয়েছে, প্রমাণ আছে না নাই? তাহলে বোঝা গেল ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি আছে না নাই? আছে। আরেকটা সূক্ষ্ম বিচার ব্যবস্থার আরেকটা পার্থক্য বলি বুঝেন, অপরাধ কমানোর জন্যই তো বিচার, আর অপরাধ কমাতে হলে বিচার কার্য হতে হবে দ্রুত। বিচার কার্য হতে হবে কি? দ্রুত। ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় দৃঢ়তা। 1990 সালে খুন করেছে, রায় হয়েছে 2005-এ, রায় এখনো বাস্তবায়ন হয় নাই। এমন আসামি আমাদের দেশের কন্ডেম সেলে আছে না নাই? খুন করেছে 30 বছর আগে, খুন করেছে 25 বছর আগে, খুন করেছে 40 বছর আগে, রায় হয়েছে, রায় বাস্তবায়ন এখনো হয় নাই। এমন আসামি আমাদের দেশে আছে না নাই? গত রমাদানে মাগুরায় আমাদের এক বোন আসিয়া, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সারা বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে। যত রাজনৈতিক দল আছে, তারেক রহমান সাহেব প্রতিবাদ জানিয়েছেন, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রতিবাদ জানিয়েছেন, আমাদের চরমনায়ের পীর সাহেব প্রতিবাদ জানিয়েছে, হেফাজতে ইসলাম প্রতিবাদ জানিয়েছেন, খুদ ডক্টর ইউনূস সাহেব তার পেজে প্রতিবাদ জানিয়েছেন, আমাদের আইন উপদেষ্টা তার পেজে প্রতিবাদ জানিয়েছেন, সারা দেশ প্রতিবাদ জানিয়েছে। আসামি গ্রেফতার হয়েছে, বিচার হয়েছে? 8 মাস হয়ে গেছে, বিচার হয়েছে? কখন রায় বাস্তবায়ন হবে কোনো গ্যারান্টি আছে? আমাদের দেশে একটা, আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রথম শহীদ আবরার ফাহাদ, তাকে বুয়েটে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছিল। তাকে যারা খুন করেছে সবাই গ্রেফতার হয়েছে, রায় হয়েছে, ফাঁসি এখনো হয় নাই। কবে হবে কোনো গ্যারান্টি আছে? নাই। বিশ্বজিৎকে যারা খুন করেছে গ্রেফতার হয়েছে, রায় হয়েছে, কবে ফাঁসি হবে? গ্যারান্টি নাই। নারায়ণগঞ্জের 7 মার্ডার গ্রেফতার হয়েছে, রায় হয়েছে, কবে বাস্তবায়ন হবে? গ্যারান্টি নাই। 20 বছর যায়, 30 বছর যায়, 40 বছর যায়। এর বিপরীত এটা হলো ব্রিটিশের বিচার ব্যবস্থা, এর বিপরীত ইসলাম। ইসলাম বলে আন্না নাফসা বিল নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলামী বিচার ব্যবস্থায় কোনো ধীরতা নাই, দেরি নাই। ইসলাম বলে আজকে রাত্রে আপনি খুন করেছেন, আজকে রাত্রে যদি প্রমাণিত হয়ে যায় সাক্ষীর মাধ্যমে অথবা স্বীকারোক্তির মাধ্যমে, আজকে রাত্রে যদি প্রমাণিত হয়ে যায় আপনি খুনি, এখন জানের বিনিময়ে যান, আর কোনো আপিল চলবে না, আর কোনো হাইকোর্ট চলবে না, আর কোনো সুপ্রিম কোর্ট চলবে না, আর কোনো প্রাণ ভিক্ষা চলবে না। আজকে রাত্রে আপনি খুন করেছেন, কালকে পুরো জাতির সামনে সূরাত উদ্যানে আপনাকে খুন করা হবে। আজকে আপনি আরেকজনের মাথা ফাটিয়েছেন, কালকে আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের চোখ নষ্ট করেছেন, আপনার চোখ কালকে নষ্ট করা হবে। আপনি আরেকজনের হাত ভেঙেছেন, আপনার হাত কাল ভেঙে দেওয়া হবে। এটা হলো ইসলামের বিচার ব্যবস্থা। সাতার মাথার ব্রিটিশের বিচার ব্যবস্থা 52 বছরে খুন বন্ধ করতে পারে নাই, তেন্দাবাজি বন্ধ করতে পারে নাই, দর্শন বন্ধ করতে পারে নাই, ইফতিরাক বন্ধ করতে পারে নাই। প্রত্যেকে আবার কসম করে বলি, ইসলামী বিচার ব্যবস্থা কায়েম হলে 3 বছরে সোনার বাংলাদেশ হয়ে যাবে। 3 মাসে বাংলাদেশের অপরাধ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং ব্রিটিশ পালিয়েছে 1947 সালে। আপনি দেখেন আওয়ামী লীগ পালাইছে 2024-এর 5 আগস্ট। 5 আগস্টের পরে আপনি সব সংস্কারের কথা বলছেন। আওয়ামী লীগের সংবিধান সংস্কার হবে, আমিও চাই। আওয়ামী লীগের বিচার ব্যবস্থা সংবিধান হবে, সংস্কার হবে, আমিও চাই। তাহলে আওয়ামী লীগ 15 বছর থাকার কারণে অবৈধভাবে তাদের সব কিছু যদি সংস্কার করতে হয়, এর আগে যে 150 বছর ব্রিটিশ রেখে গিয়েছিল, এই ব্রিটিশের বিচার ব্যবস্থা, ব্রিটিশের শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশের আইন, ব্রিটিশের অর্থনীতি, এগুলা পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? বলবেন বিকল্প কি? আর বিকল্প তো পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস আমাদের কাছে। ব্রিটিশের এগুলা হইলো, ব্রিটিশের আইন এগুলা হইলো ড্রেইনের পচা ময়লা খাবার। আর ইসলামের আইন, আমার নবীর আদর্শ, এটা হলো টাটকা বিরিয়ানি। সুতরাং আমি বলেছিলাম এই শতাব্দীতে মুসলমানদের করণীয় পূর্ণাঙ্গ সিরাত অনুসরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরাত এই শতাব্দীতে ইনশাআল্লাহ। হিসাব খুব সহজ, গত 100 বছর তারা মারছে, 100 বছর আমরা মারবো ইনশাআল্লাহ। গত 100 বছর মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে মার খেয়েছে, এই 100 বছর মুসলমান মার দিবে ইনশাআল্লাহ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা পরাজিত হয়েছে, এই 100 বছর ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আপনি দেখেন এই শতাব্দী ইনশাআল্লাহ। খ্রিস্টানরা বায়তুল মাকদিস মধ্যখানে দখল করেছিল, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় বিজয় করেছিলেন। 1948 সাল থেকে 2025
73 বছর হয়ে গিয়েছে, 90 বছর হতে আর 13 বছর বাকি, 100 বছর হতে আর 23 বছর বাকি। প্রস্তুতি নেন, পৃথিবী চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা এদের নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে ফেলবে। যুবকরা প্রস্তুত আছেন তো দুই দলে যোগ দেওয়ার জন্য? যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এক লড়াই হবে আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে, আরেক লড়াই হবে আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে ইনশাআল্লাহ। বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ, দিল্লি লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ইনশাআল্লাহ ইসলামের বিজয় কেউ দবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। কালেমার পতাকা ওড়ানোর জন্য যুবকরা প্রস্তুত আছেন তো সবাই? আমার সাথে একটা স্লোগান দিয়ে শেষ করবেন, নারায়ে, আকাশ বাতাস প্রকম্পিত করবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। নারায়ে তাকবীর। আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।